This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. পরে খবরে আসবো। বছরের শুরুর দিনেই পথ দুর্ঘটনা, একজনের মৃত্যু। জয়নগরের ঘটনা, বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চালকের, জখম হয়েছেন আরও দুজন বাইক আরোহী। জয়নগর থানার পন্দেরহাটে এই দুর্ঘটনা ঘটে। মোটর বাইকের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কা, তাতেই বিপত্তি। বাইক থেকে চালক ছিটকে রাস্তায় পড়ে যান। সে সময় উল্টো দিক থেকে লরি পিষে দেয় তাকে। স্থানীয়রা অন্য দুই আহতকে উদ্ধার করে পন্দেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। পরে শারীরিক অবস্থার অবনতি হয়, কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে বর্ষবরণের রাতে আমরা দেখলাম ব্যাপক পুলিশি ধরপাকড়। আটক করা হয়েছে 457 জনকে। মৃতদের বিরুদ্ধে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগ। ট্রাফিক আইন লঙ্ঘন করাতে মোট 1570টি মামলা দায়ের হয়েছে। বিনা হেলমেটে বাইক চালানোর অভিযোগ, একই বাইকে 3 আরোহীকে নিয়ে সওয়ারির অভিযোগ, মদ্যপ অবস্থাতে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগ রয়েছে এবং একাধিক কারণে 457 জনকে ধরপাকড় বর্ষবরণের রাতে। এবারে ধূপগুড়ি খবর দেবো। সেখানেও বর্ষবরণের রাতে মদ্যপদের তাণ্ডব। জেলা পরিষদ ডাকবাংলোয় কার্নিভালে ধুমধুমার অবস্থা। অনুষ্ঠান চলাকালীন ডাকবাংলোর বাইরে মদ্যপানের তাণ্ডব, মদ্যপদের তাণ্ডব। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এবং র্যাফকে লাঠিচার্জ করতে হয়। আর এবারে ভালো খবর, বছরের প্রথম দিনে, নতুন বছরের প্রথম দিনে নতুন মিশন ইসরোর। সৌরজগতের এক্সরের গতি বুঝতে ইসরোর অভিযান। শ্রীহরিকোটা থেকে আজকে সকালে এক্সপোস্যাট উপগ্রহ মহাকাশে পাড়ি দিল পিএসএলভি রকেটের মধ্যে এবং এই ধরনের এক্সরে পোলারিমিটার উপগ্রহ এই প্রথম ইসরো পাঠালো। পোলারিমিটার উপগ্রহ পাঠানোর ক্ষেত্রে নাসার পরেই দ্বিতীয় স্থানে ইসরো। উপগ্রহ রয়েছে পলিক্স এবং এক্সপেক্ট নামে দুটি যন্ত্র। বাঙালি বিজ্ঞানী বিশ্বজিৎ পালের নেতৃত্বে তৈরি হয়েছে এই যন্ত্র। মহাকাশে কৃষ্ণ গহ্বর অর্থাৎ ব্ল্যাক হোল যাকে আমরা বলি, তাদের উপস্থিতি সন্ধান এবং উৎসের তথ্য জোগাড় করার চেষ্টা করবে এই এক্সপোস্যাট। এছাড়া মহাকাশে 50-এরও বেশি উজ্জ্বলতম শক্তির উৎসকে পর্যবেক্ষণ করার কথাও রয়েছে এক্সপোস্যাটের। প্রায় 50খানা ব্ল্যাক হোলকে টার্গেট করা হয়েছে। খুব স্পেসিফিক টার্গেট করেছে ডক্টর বিশ্বজিৎ পাল রমন ইনস্টিটিউটে। বহুদিন আগে থেকে 2006 সাল থেকেই ইসরো এটা পেলোডটা তৈরি করার বরাদ দিয়েছে এবং কাজটা অ্যাকচুয়ালি কমপ্লিট হয়েছে এবং আলটিমেটলি লজিক্যাল কনক্লুশন হলো সুন্দর অরবিটে যাচ্ছে। এটা আমাদের কাছে খুব একটা সুখবর। ব্ল্যাক হোলে প্রচুর খবর আসবে, শুধু তাই না, ব্ল্যাক হোলে ম্যাটার যেভাবে পড়ছে তার জিওমেট্রিটাও আসবে। এ পর্যন্ত নাসার যন্ত্রপাতিতে কিন্তু পোলারাইজেশনকে অত বেশি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স দেওয়া হয়েছিল না। নাসা কিংবা ইন্টিগ্রাল স্যাটেলাইট এগুলো মেপেছে, এমনকি আমাদের অ্যাস্ট্রোস্যাটও গ্রামারে বাসছে কোনো জায়গা থেকে মেপেছে। কিন্তু এটাই প্রথম যেটা আর কি ব্ল্যাক হোল থেকে কন্টিনিউয়াসলি পোলারাইজেশনটা মাপতে পারবে, ব্ল্যাক হোলের রেডিয়েশন থেকে। আজ কল্পতরু উৎসব। কাশীপুর উদ্যানবাটি থেকে দক্ষিণেশ্বর, কামারপুকুর থেকে বেলুড়, দিনভর আজ পূজা অর্চনা, ভক্তি, শ্রদ্ধা, চিরাচরিত ছবি ধরা পড়েছে এবং অগণিত ভক্তের ভিড়। 1886 সালের 1 জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন শ্রী রামকৃষ্ণ। কথিত আছে কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন চৈতন্য হোক। এরপর থেকে প্রতি বছরই 1 জানুয়ারি কল্পতরু উৎসব পালিত হয়ে আসছে। 1886 সালে শ্রী শ্রী ঠাকুর যখন কল্পতরু হন, সে সময় প্রায় 30 জন ভক্ত তার সঙ্গে ছিলেন। গৃহী ভক্তদের শ্রী ঠাকুর বলেন, তোমাদের চৈতন্য হোক। আর ঠিক সেই দিনটি স্মরণে রেখে প্রত্যেক বছর সব থেকে বেশি গৃহী ভক্তরাই এদিন আসেন শ্রী ঠাকুরকে প্রণাম করতেন। একই কথা, খুব শান্তি, খুব তৃপ্তি এবং অভূতপূর্ব একটি পরিবেশ, যেটা খুব পজিটিভ চিন্তনের দিকে আমাদেরকেও উৎসাহ এবং প্রেরণা দেয়। সত্যি বলতে গেলে যখন সামনে গিয়ে আর দোতলায় উঠি তখন আর যাওয়ার জায়গা থাকে না। আসতে পেরেছি, এই বড় সুযোগ যে পেয়েছি সেটাই আমার মনে হয় খুব সৌভাগ্যের কথা। তাদের প্রত্যাশা থাকে ঠাকুরের আশীর্বাদে বছরের প্রথম দিনের মতো গোটা বছর যেন সুস্থ, স্বাভাবিক, ভালো করে কাটুক। আজকের দিনটা ঠাকুরের আশীর্বাদের দিন, তাই আজকের দিনটা আমরা এখানে এসেছি। ক্যামেরায়
অজত শিকদারের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা। আজকে সকাল থেকে দক্ষিণেশ্বরের ছবি আমরা তুলে ধরেছি, আমার সহকর্মী অরিত্র ছিলেন। অরিত্র, একটি প্রতিবেদন, এবার একটি চোখ রাখুন। পয়লা জানুয়ারি, যেদিনের মাহাত্ম্য হয়তো বলে বোঝানো সম্ভব হবে না, এই একই দিনে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন ভক্তদের কাছে। বছরের প্রথম দিনে মায়ের দর্শন এবং মায়ের আশীর্বাদ পেতে লাখো লাখো ভক্ত সমাগম হয়েছে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরে। আসাম থেকে। গুয়াহাটি, আসাম। হ্যাঁ, কিসের টানে এসেছেন মায়ের? মায়ের টানে ঠাকুর শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ আছে, কল্পতরু হয়েছেন, সেই টানে ঠাকুরের চরণে একটু ফুল দিব বলে এসেছি। দক্ষিণেশ্বরেই থাকি। তো বাড়ির পাশে। বাড়ির পাশে। আজকে স্পেশালি মায়ের টানে এসেছেন, কি চাইবেন? চাইবো যে সারা বছরটা যেন সবাই ভালো থাকে, ভালোভাবে যেন থাকতে পারি সবাই মিলে, এটাই চাওয়ার আছে মায়ের কাছে। ঠাকুরের কাছে আসতে ইচ্ছা করে, রাত্রের থেকে অনেক যাই চলে যায়, প্রায় চলে আসে। কি চাইবেন আজকে ঠাকুরের কাছে থেকে? সবাই যেন ভালো থাকে, সবার মঙ্গল করুক। আমরা আসাম থেকে। আসাম থেকে। কিসের টানে এসেছেন আজকে? মায়ের টানে, ঠাকুরের টানে। কি প্রার্থনা করবেন মায়ের কাছে? ঠাকুর যেন সবার মঙ্গল করে, সবাইকে এক মধ্যে রাখে, এক হয়ে যেন সবাই থাকতে পারে, এটাই কামনা ঠাকুরের কাছে। তিনিই শুরু করেছিলেন মা কালীর আরাধনা। কোথাও গিয়ে যেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তার কল্পতরু উৎসব এবং এই দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণী দুইয়ে যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে এই পবিত্র দিনে, বছরের প্রথম দিনে। ক্যামেরায় মাখন পাত্রের সাথে অরিত্র ঘোষ, TV9 বাংলা, দক্ষিণেশ্বর।